কোনো কথা হবে না, কেমন? দেখো তোমাদেরকে এটা মনে হয় 3 নাম্বার লেকচার, যতটুকু ধারণা। হ্যাঁ, 3 নাম্বার লেকচার। আচ্ছা, এটা যদি 3 নাম্বার লেকচার হয়ে থাকে, আমরা কিন্তু মোটামুটি এখানে এটা কত পৃষ্ঠা, অধ্যায় কত, অধ্যায় 2, অর্থাৎ বীজগাণিতিক রাশি উচ্চতর গণিত। হ্যাঁ, বীজগাণিতিক রাশি উচ্চতর গণিত অধ্যায় 2। তোমরা এখানে দেখো আমরা কত পর্যন্ত করিয়েছি, 6 পর্যন্ত করিয়েছি। হ্যাঁ, এখন এখানে দেখো স্যার, ভালো করে খেয়াল করবা, এখানে কয়টা অঙ্ক আছে দেখো, এখানে 5টা অঙ্ক আছে। তবে এই 5টা অঙ্কের মধ্যে আমার কথা শোনো, এই 5টা অঙ্কের মধ্যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার এবং এই 4 নাম্বার, এই 4টা অঙ্ক কিন্তু একই রকম, একদম পুরোপুরি সেম, অর্থাৎ প্রসেসটা সেম, বাট 5 নাম্বারটা একটু ডিফারেন্ট। সো আমি যেটা করব সেটা হচ্ছে 1, 2, 3, 4 এই 4টা অঙ্ক থেকে যে কোনো 2টা অঙ্ক তোমাদেরকে করাই দিব, আর সেম পদ্ধতিতে তোমরা বাকি 2টা অঙ্ক আমার জন্য করে আনবা। ঠিক আছে? এখানে আমাকে এখন বলতে হবে আমি তোমাদেরকে কোন 2টা অঙ্ক করাবো। আমি সকালবেলা 1 এবং 4 নাম্বারটা করিয়েছিলাম, এবং আমি তোমাদেরকেও ঠিক সেমটাই করাই নাকি? আসো তাইলে, কিন্তু কেউ কথা বলবো না, কেমন? দেখো এখানে কি আছে, এই যে বলছে কি উৎপাদকে বিশ্লেষণ করো। আমি তোমাদেরকে একটা কথা বলি, তোমরা উৎপাদকে বিশ্লেষণ তো করছো, মিডল টার্ম পদ্ধতির মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করছো না? একদম সবাই করছো ক্লাস 8-এ কিংবা 7-এ। বাট কিছু কিছু ক্ষেত্রে মিডল টার্ম পদ্ধতির মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করা যায় না। তখন আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে উৎপাদক উপপাদ্য। আমি গত ক্লাসে তোমাদেরকে উৎপাদক উপপাদ্য পড়িয়েছিলাম। সো উৎপাদক উপপাদ্যের মাধ্যমে আমরা এখানে কি করব, উৎপাদকে বিশ্লেষণ করব। তবে সেটা কিরকম দেখো। স্যার ফ্যান বন্ধ করে দাও। এখানে এটা কি বলতো, এর চলক কে? এই যে রাশিটা তোমাদেরকে দেওয়া আছে, এখানে চলক হচ্ছে এক্স। তাহলে আমরা একটা কাজ করি, ধরি ওমা এটা ডিজে হয়ে গেছে কেন, ধরি এফ অফ এক্স। স্যার এক্স চলকের একটা কি, এটা বহুপদী, কিংবা এই রাশিটা কোন চলকের, এক্স চলকের। তাহলে আমি এফ অফ এক্স ইকুয়াল টু ধরলাম এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6। যতক্ষণ পর্যন্ত আমি একটা অঙ্ক শেষ করবো না ততক্ষণ পর্যন্ত সাউন্ড বের করবো না, ডিরেক্ট বোর্ডে। এখানে দেখো এফ অফ এক্স ইকুয়াল টু এটা, কেমন? এখন তোমার কাজ হচ্ছে এখানে এক্স এর ভ্যালু বসাবা, এক্স এর ভ্যালু বসিয়ে তুমি দেখবা যে এই পুরো রাশিটার মান 0 আসে কিনা। এই টাইপের অঙ্ক জেনারেল ম্যাথ 3.4 এর সবগুলোই হচ্ছে এই টাইপের অঙ্ক। ঠিক আছে? তো এখানে করে ফেলো একটু মনোযোগ দিয়ে। দেখো এফ অফ এক্স ইকুয়াল টু এত, তো এখানে এক্স এর মান বসাবো আমরা এক্স এর মান কি বসাবো, এক্স এর মান 1 বসাবো। এখানে 1 বসালে প্রত্যেকটা পদের মধ্যে কি হবে, যেখানে এক্স আছে 1 হবে। দেখবা 0 আসে কিনা, যদি না আসে -1 বসাবা। এক্স এর এখানে -1 বসানো মানে প্রত্যেকটাতে কি বসানো, -1। 0 আসে কিনা দেখবা, যদি না আসে 2 বসাবা, তাও যদি না আসে -2 বসাবা। এরপরে যদি টায়ার্ড হয়ে যাও এবং তাও যদি 0 না আসে, তারপরে হাফ বসাবা, তাও যদি না আসে -1/2 বসাবা। দেখো আমি জাস্ট এতটুকু পর্যন্তই বললাম তোমাদেরকে, এর বাইরেও কিন্তু কি অনেক সময় দিয়ে দেয় আর একটু জটিল করলে আর কি। তবে এখন প্রাথমিকভাবে এগুলো দিয়ে তুমি কি করবা, ট্রাই করবা। ঠিক আছে? প্রথমে 1 বসিয়ে দেখবা 0 আসে কিনা, যদি না আসে -1 বসাবা, তাও যদি না আসে 2 বসাবা, নতুবা -2, হাফ -হাফ। বেশিরভাগ ক্ষেত্রে 1 -1 দিয়ে কি বেসিক্যালি চলে আসে, কেমন? তো আমরা একটা কাজ করি, প্রথমে এখানে এক্স এর জায়গায় আমরা কি বসাই, 1 বসাই, কেমন? তুমি 1 বসিয়ে দেখো, 1 কিউব মানে কত, 1, 1 স্কোয়ার মানে 2 একে, এখানে +1 আসছে, 2 এর একে 3। এখানে তো দুটোটা মাইনাস, হবে না, 0 আসবে না। এবার -1 বসাই। তুমি এখানে -1 বসিয়ে ক্যালকুলেট করে দেখো, দেখবা যে কি আসবে, 0 আসবে। তোমার যদি এখানে রাফে বসিয়ে করতে কষ্ট হয়, তুমি চাইলে ক্যালকুলেটর কি করতে পারো, ব্যবহার করতে পারো। তো এখানে বেসিক্যালি -1 এর জন্য কি আসবে, 0 আসবে।
সো আমি -1 বসিয়ে দিচ্ছি। -1 হোল কিউব প্লাস 2 ইন্টু -1 হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু -1 -6। স্যার -1 কে কিউব করলে -1ই হবে। তোমাদেরকে অনেকবার বলছি মাইনাসের উপর যদি বিজোড় সংখ্যা থাকে মাইনাসটা থেকে যাবে। -1 কে স্কোয়ার করলে +1, 2 একে 2, মাইনাস মাইনাসে প্লাস 5 -6, 5 এ 2 7, -1 -6 -7 ইকুয়াল টু কত? 0। 0 আসছে না? কেউ লিখবা না? এবার দেখো x ইকুয়াল টু -1 এর জন্য f অফ -1 ইকুয়াল টু কি হয়? রাইট, এটাই তো আসছে। এবার তুমি -1টাকে পক্ষান্তর করো, কি আসবে? x প্লাস 1। তাহলে x প্লাস 1 হলো কার উৎপাদক? f অফ x এর একটি উৎপাদক। এতটুকু পর্যন্ত আমার প্রসেস বা প্রসিডিওরটা তোমরা বুঝছো কিনা? তাহলে ম্যাথের শুরুতে প্রথমে আমাদের এভাবে, তুমি যদি দেখো যে মিডল টার্ম করা যাচ্ছে না, তখন তুমি এই প্রসিডিওরে অঙ্কগুলো সলভ করতে পারবা। এতটুকু পর্যন্ত কি বুঝছো কিনা? ওকে, এবার দেখো, এখন এই জায়গাটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করবা। এখন x কিউব প্লাস 2x স্কোয়ার, রাজন্য ভালো করে খেয়াল করবা স্যার, মাইনাস 5x মাইনাস কত? 6। ঠিক আছে, এটা সলভ করতে গেলে আমাদের একটু ছোট্ট ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে যাতে সহজে সলভ করতে পারি। আমরা কি করব? এক লাইন স্কিপ করে করব। এই লাইনটা, মাঝখানের লাইনটা স্কিপ করতেছি। হ্যাঁ, আমি যেটা জিজ্ঞেস করবো সেটার আনসার দিবা, যারা পারবা তারা আনসার দিবা। আমার উৎপাদকটা কি ছিল? x প্লাস 1। তুমি এখানে জাস্ট একটু জায়গা ফাঁকা রেখে x প্লাস 1 লিখে ফেলবা, এটা তো পারবা। আচ্ছা, এবার আমাকে একটা কথা বলবা, আমি x এর সাথে, এই যে প্রথম পদ x এর সাথে কত গুণ করলে x কিউব পাবো? x স্কোয়ার গুণ করলাম। এবার গুণ করে কি আসে সেটা এখানে বসাই দিবা, কি হয়? x কিউব প্লাস কি x স্কোয়ার। এতটুকু তো পারবা, শিওর? এখন একটু উপরে খেয়াল করো, ছিল কত? 2x স্কোয়ার, লিখছো কত? তাইলে আর কত x স্কোয়ার এর সাথে যোগ করলে 2x স্কোয়ার হবে? x স্কোয়ার। যতক্ষণ পর্যন্ত আমার এই লাইনে -6 আসবে না, তুমি -6 এর দেখা পাচ্ছ না, ততক্ষণ পর্যন্ত অঙ্ক করতে হবে। দেখো -6 আসছে, এখনো আসে নাই, তাহলে আবার কি নিতে হবে? x প্লাস 1। এবার আমাকে আবার বলো, x এর সাথে কত গুণ করলে x স্কোয়ার পাওয়া যাবে? x মানে প্লাস x, রাইট? গুণ করে কত আসে দেখো, x স্কোয়ার তো আসছে, প্লাস কি x। উপরে দেখো ছিল কি? -5x, লিখছো কত? x। তাহলে -5x পাওয়ার জন্য কি লিখতে হবে এখানে? -6x। যে বলছো তারটা ঠিক আছে, -6x থেকে x গেলে -5x। এখনো -6 আসছে, তাহলে আবার কি নিতে হবে? x প্লাস 1। এবার বলো, x এর সাথে কত গুণ করলে -6x পাওয়া যাবে? -6, তাহলে -6 গুণ করো, -6x প্লাসে মাইনাসে -6 চলে আসছে না? তাহলে অঙ্ক এতটুকুতে শেষ। কথা কি ক্লিয়ার কিনা? গেল। এরপরে কি কমন যাচ্ছে এটা বলো? x প্লাস 1, বাকি আছে কি? x স্কোয়ার প্লাস x মাইনাস 6। মিডল টার্ম যাবে কিনা তোমাদের কি মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে যাবে। তাহলে আসো মিডল টার্ম করি, x প্লাস 1, রাইট? 3 দুগুণে 6 না? x স্কোয়ার প্লাস 3 মাইনাস 2 ইন্টু কত? x মাইনাস 6। স্যার মিডল টার্ম কি বুঝাইতে হবে? আচ্ছা, তাহলে x প্লাস 1, x স্কোয়ার প্লাস 3x মাইনাস 2x মাইনাস কত? 6। x প্লাস 1 কি কমন যায় প্রথম দুইটা থেকে? x প্লাস কত? 3 মাইনাস 2, x প্লাস কত? 3, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, x প্লাস 1 ইন্টু x প্লাস 3 ইন্টু কত? x মাইনাস 2।
আনসার। পারবেন? বুঝছো? লিখে ফেলো। আমি একটু রেস্ট নিই। হ্যাঁ, আরো একটা সেম প্রসেসের করাবো, সো প্রেশার নিয়ে লাভ নাই। যা বুঝছো সেই অনুযায়ী কুইক লিখো, যত দ্রুত লিখতে পারবা তত দ্রুত অঙ্ক করতে পারবো। জন্য দেরি করেছো কেন? মাঝে মাঝে মনে হয় যে কি জানো, ঠান্ডা পানি দেখছো, ঠান্ডা পানি, একদম ঠান্ডা পানি, ঠান্ডা পানিতে সার্ফ এক্সেল দিয়ে কাপড় বসকায় যেরকম, এরকম বসকাইতে মন চাই। একটু আলদি আসবো, তাড়াতাড়ি লিখো। মানে ন্যূনতম আমি 15 থেকে শুরু করব, তার মানে তোমার 15-এর মধ্যে কি চলে আসতে হবে, এটা মাথায় রাখবে। হ্যাঁ, 15 মিনিট এনাফ, তুমি যেখান থেকে আসো সেখান থেকে, ঠিক না? 10 মিনিটই এনাফ ওখান থেকে। তো তাড়াতাড়ি লিখো। %90 লেখা শেষ হয়ে গেলে আমি আরেকটাতে চলে যাব। গুড। তুমি এখনো এই পাশে এক্স এর একটি উৎপাদক আর কি, মশা এটা যেভাবে পড়তেছে দেখছো, মিডল টার্ম নিজে করে ফেলো, মিডল টার্ম দেখার দরকার কি। 4 নম্বরটা ট্রাই করতে পারো। শেষ। আচ্ছা, এবার তাইলে আরেকটা অঙ্কে চলে আসো। এখানে দেখো কোনটা বলছিলাম, 4 নাম্বার। ওই ঠিক একদম সেম প্রসেস। আমরা ধরে নিব কি, ধরি f of x equal to x4 plus 3x cube plus 5x square plus 8x plus 5। দেখো একটু ভালো করে খেয়াল করে দেখবা, এখানে সবগুলো প্লাস,
তার মানে এখানে প্লাসের কোনোটা দিয়ে কি +1 +2 +3 এগুলো দিয়ে কখনোই 0 আসবে না, কারণ মাইনাসের কোনো একটা কিছু হবে। তুমি -1 দিয়ে একটু ট্রাই করে দেখো তো, ক্যালকুলেটরে চাইলে ট্রাই করতে পারো। ক্যালকুলেটরে যখন ট্রাই করবা ব্র্যাকেট ইউজ করিও, হ্যাঁ, ব্র্যাকেট দিয়ে -1^4 এভাবে করে ট্রাই করবা, দেখবা যে প্রথমে -1 দিয়ে কি চলে আসছে, 0 চলে আসছে, আর বেশি দূরে যেতে হবে না। -1^4 মানে হচ্ছে 1, আর এখানে -3, এখানে +5, এখানে -8, এখানে প্লাস কত 5, 5 5 10 11 -11 ইকুয়াল টু 0। তাহলে ছেলেরা বলো তো স্যার এই লাইনটা কি হবে? x ইকুয়াল টু -1 এর জন্য f অফ x ইকুয়াল টু কি হয়? এখন আমি তো f অফ x লিখতেছি, তুমি চাইলে -1 এখানে যে f অফ -1 ইকুয়াল টু 0 লিখো, তাতেও কোনো সমস্যা নাই। x ইকুয়াল টু -1 এর জন্য f অফ x ইকুয়াল টু 0 হয়, তাহলে আমরা কি লিখতে পারি? x প্লাস 1, এটা এই পাশে আসলে +1 হবে। x প্লাস 1 হলো কার উৎপাদক? f অফ x এর একটি দীপান্বিতা কই, এটা আবার এখানে ঢুকে দিব, তারপর আবার বলবো স্যার একটু পাশে, হ্যাঁ আচ্ছা। এখন কেউ লিখিও না, x4 প্লাস 3x³ প্লাস 5x² প্লাস 8x প্লাস কত 5। আমাকে মেয়েরা বলবা, কেমন? ছেলেরা সবাই পারে। প্রথমে কি লিখবো বলো তো স্যার একটু? x প্লাস 1। এবার বলো x কে কত দিয়ে গুণ করলে x4 পাওয়া যাবে? তাহলে x3, x⁴ গুণ করে দাও প্লাস কি x3। এবার একটু উপরে তাকাও, ছিল কত, লিখছো কত, তাহলে কত বাকি আছে? +2, প্লাসটা বলতে হবে +2x3। যতক্ষণ পর্যন্ত +5 আসবে না ততক্ষণ পর্যন্ত করতে থাকতে হবে। তাহলে কত x প্লাস কত 1। এবার x কে কত দিয়ে গুণ করলে 2x³ পাওয়া যাবে? প্লাস 2x², 2x² দিয়ে গুণ করলে 2x³ প্লাস 1 দিয়ে 2x² কে গুণ করলে 2x²। ঠিক আছে, উপরে তাকাও, ছিল কত, লিখছো কত, আর কত বাকি আছে? +3x²। এখনো +5 আসে নাই, তাহলে আবার কি নিতে হবে? x প্লাস 1। ঠিক আছে, এই জোড়া শেষ, এই জোড়া শেষ। এবার x কে কত দিয়ে গুণ করলে 3x² পাওয়া যাবে? +3x। তাহলে 3x² প্লাস 1 আর 3x গুণ করলে উপরে তাকাও, ছিল কত 8x, লিখছো কত 3x, কত বাকি আছে 5x, রাইট? এখনো আসছে 5, তাহলে আবার কি লিখতে হবে? x প্লাস 1। ঠিক আছে, কত দিয়ে গুণ করলে 5x পাওয়া যাবে? 5 দিয়ে। তাহলে 5x, 5 একে 5, অঙ্ক শেষ। পারা যাবে? সহজ আছে না? কি কমন যায়? x³ প্লাস 2x² প্লাস 3x প্লাস 5। এখন এই যে একটা বড় রাশি আসছে না, এখন তুমি দেখো তো একটু, x এর মান কত বসালে এটা 0 আসে? 1 বসায় 0 আসবে না, -1 বসায় দেখি 0 আসতেছে না, 2 বসায়ও 0 আসতেছে না, -2 বসায় দেখলাম তাও কি, 2 বসায় তো আসবেই না, -2 বসায় দেখলাম তাও কি আসতেছে না। দেখো তো -2 বসায় 0 আসে কিনা। স্যার -2 কে কিউব করলে কত হয়? -8। এখানে -2 মানে প্লাস 4, 4 দুগুণে কত 8, কাটাকাটি গেল। -2 হলে 3 দুগুণে 6, -6 থেকে 5 গেলে কত হয়? -1। 0 তো আসতেছে না, তার মানে -3 দিয়েও মনে হয় আসবে না। আর যদি না আসে, 0 যদি না আসে, 3 দিয়েও না আসে, -3 দিয়েও না আসে, আর হাফ দিয়েও যদি না আসে, তাহলে এটাই কি অ্যান্সার। এখান থেকে এতটুকুই কি অ্যান্সার। তুমি চাইলে একটু করে ট্রাই করে দেখতে পারো, দুই একটা। তুমি যখন কয়েকটা অঙ্ক এরকম করবা না, তুমি বুঝে যাবা আসবে কি আসবে না বা কিরকম হবে, কেমন? এটা বুঝে গেছে কিনা ছেলেরা? বুঝছো? তাহলে লিখে ফেলো।
এই টাইপের তো আর করানোর দরকার নাই। হ্যাঁ কি বলেন? ওই আর করাইতে হবে? শিওর না? আচ্ছা আচ্ছা, আমিও দেখবো নেক্সট ক্লাসে বাড়ি কাজ করে আনবে। আজকে আনছো? হ্যাঁ কি বলো, কেন? আমরা তো মেয়েটাকে হারিয়ে ফেললাম অনেকদিন, তোমরা কেউ কি তাকে স্মরণ করনি, একমাত্র আমি ছাড়া। ও আচ্ছা, আচ্ছা তোমাদের এখানকার তো সবাই আসছো না মেয়েরা? স্যার যত দ্রুত পারো লিখে ফেলো, হ্যাঁ, নাহলে তোমাদের লস। প্রথম প্রথম একটু হয়তো তোমার থেকে চিন্তা করতে হবে, কয়েকবার করলে দেখবা যে আর ঝামেলা হচ্ছে না। কেমন? রাজন্য তো কিছু বুঝো নাই, আমি প্রথম থেকে রেকর্ড করে রাখছি। হ্যাঁ আমি জানি যে তুমি আসতে দেরি করবে। হ্যাঁ একটু কষ্ট করে কি প্রথম থেকে এগুলো দেখে নিবা। যদি এটাকে বিশ্লেষণ করা যেত তাহলে অবশ্যই কি করতে হতো, যদিও বা নতুন করে এভাবে করে লেখার দরকার পড়তো না। কেমন? এভাবে করে আর লেখার দরকার পড়তো না। কথা শুনতেছ? এভাবে আর লেখার দরকার পড়তো না। এখানে ধরো -1 এর জন্য অথবা 1 এর জন্য কি আসছে, এই পুরাটার মান 0 আসছে, তখন তুমি জাস্ট কি করবা, এক্স ইকুয়াল টু কতর জন্য 0 আসছে, ধরো 1 এর জন্য, তাহলে x-1 হচ্ছে তোমার একটা কি, এটাকে পক্ষান্তর করলে যেটা আসে, যেমন আমি এখানে -1 কে পাশে নিয়ে গেছি, x+1 আসছে না, তাহলে এটাই হচ্ছে উৎপাদক না? তুমি জাস্ট এখান থেকে ডিরেক্ট আমি যেভাবে অঙ্ক করা শুরু করছি এখানেও ঠিক সেম প্রসেসে কি আগাই যাবা, এটা লেখার প্রয়োজন পড়বে না। কেমন? এটাকে উৎপাদক ধরে ঠিক সেম পদ্ধতি এক লাইন স্কিপ করে অঙ্ক করতে থাকবা। আচ্ছা যাক, তোমরা বাড়ির কাজ করে আনো না, যদি কোনোটাতে আটকে যাও তাহলে তো আমি করাবো। সরি। এরপরে চলে যাচ্ছে আরেকটাতে, এটার টাইমিং শেষ। এরপরে আসো, এরপরে এটাতে একটু কষ্ট করে ক্লাস দেখে নিবা যে তুমি কোন জায়গায় প্রবলেম হচ্ছে, এটা আমার একটু বলো তো, কোন জায়গাটায় প্রবলেম হচ্ছে, কোন জায়গায়? তুমি বুঝছো? তাহলে সরি। কেন সরি বলছি বলো তো? কারণ ও লেটে আসছে, তাহলে ওর দায়িত্ব হচ্ছে এখান থেকে দেখে নেওয়া। দেখো এখানে একটা দেখো, এখান থেকে বুঝো কিনা দেখো। হ্যাঁ আমি তো অ্যান্সারটা রাজন্যকেও দিছি, সেম অ্যান্সার ওর জন্য। দেখো এখানে আমি অনেকক্ষণ তোমাদের জন্য ওয়েট করছিলাম, ঠিক কিনা স্যার? অনেকক্ষণ পড়ানো শুরু করছি, ক্লাস কিছুক্ষণ কথা বলতে বলতে কি সময় ওয়েস্ট করছি, তোমাদের জন্য ওয়েট করছি আমি, এটা সত্য। দেখো একটু দেখো এখানে, এটা এখানে একটা বিষয় দেখো, এই যে রাশিটা, এখানে একটা বিশাল একটা রাশি আছে বা একটা বহুপদী আছে, এই বহুপদীটাতে তোমরা যদি একটু ভালো করে দেখো কয়টা চলক আছে, এখানে 2টা চলক আছে, ঠিক আছে? তো
তুমি চাইলে ধরতে পারো, ধরি স্যার একটু ভালো করে খেয়াল করবে এটা, ধরি এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু কি দিছে, মাইনাস 2x স্কোয়ার প্লাস 6y স্কোয়ার প্লাস xy প্লাস 8x মাইনাস 2y মাইনাস 8 এটা দিচ্ছে না? এটাকে আবার তুমি উৎপাদক উপপাদ্যের মাধ্যমে সলভ করতে অনেক বেশি টাফ হয়ে যাবে, হবে না। এটা একটু ডিফারেন্ট পদ্ধতিতে আমরা সলভ করবো, কেমন? এই প্রসেসটা একটু মনে রাখতে হবে। তুমি এখানে রাশি দেখলেই বুঝে যাবা কোনটা কিভাবে সলভ করতে হবে, প্যারা নেওয়ার কোনো দরকার নাই। হ্যাঁ, দেখো একটু কিছুক্ষণ পরে তোমরা বুঝে যাবা। এখানে কয়টা চলক আছে? 2টা চলক। এই টাইপের ম্যাথগুলো সলভ করতে গিয়ে আমাদের যেটা করতে হবে, এখানে দেখো তো একই সাথে এক্স ওয়াই সম্বলিত পদ আছে কিনা, এক্স ওয়াই একসাথে, এটা আছে। এই টাইপের অঙ্কের ক্ষেত্রে জাস্ট এটাকে আমরা একটু ইগনোর করব, ঠিক আছে? এটাই কি করবো, ইগনোর করবো, এটা নিয়ে কোনো চিন্তা করবো না। ক্লিয়ার? দেখো কি লিখতেছি, এক্স সম্বলিত পদ ও ধ্রুবপদ কি করে পায়, আলাদা করে পায়। দেখি বলো তো কি কি আছে এক্স সম্বলিত পদ, মাইনাস 2x স্কোয়ার প্লাস 8x মাইনাস কত 8, এটাই তো। কি কমন যাচ্ছে বলো? আচ্ছা তোমাদেরকে একটা কথা বলছি, এখান থেকে তো আমি 2টা করাইছি, এই 2টা অঙ্ক 2 এবং 3 তো তোমাদের বাড়ির কাছে। এখন কোনটা করাচ্ছি? 5 নাম্বার। কি কমন যায় বলো তো? মাইনাস 2, কি কি আছে, এক্স স্কোয়ার, মাইনাসের কারণে প্লাসটা হয়ে যাবে মাইনাস, হ্যাঁ মাইনাস কত 4x, এই মাইনাসের কারণে মাইনাসটা কি হয়ে যাবে প্লাস কত 4 মাইনাস 2। এটা একটা সূত্র যায়, বুঝতে পারছো কিনা জানি না, স্কয়ার মাইনাস 2 a b প্লাস কি b স্কয়ার মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 2 কি হোল স্কয়ার। বলো তো এখানে এক্স প্লাস 2 কয়টা? ও মাইনাস হবে, সরি স্যার, থ্যাংক ইউ। এক্স মাইনাস 2 হোল স্কয়ার, কয়টা এক্স মাইনাস 2? তাহলে এক্স মাইনাস 2 ইন্টু, ঠিক আছে, একটা মাইনাস 2 এখানে আছে না, এটা যে কোনো একটার সাথে, যে কোনো একটা হাতে গুণ করে দাও, প্রথমটার সাথে গুণ করে কি আসবে, মাইনাস 2x মাইনাসে মাইনাসে প্লাস 4x মাইনাস কত 2। আমার একটা অংশকে উৎপাদকে বিশ্লেষণ করা কি শেষ, ঠিক আছে? এবার আসো y সম্বলিত পদ ও কি ধ্রুবপদ কি করে পায়, আলাদা করে পায়। বলো তো কি কি, 6y স্কোয়ার মাইনাস 2y মাইনাস 8, ঠিক আছে? দেখি বলো কোনো কিছু তো কমন যাচ্ছে না নাকি? যাচ্ছে, তাহলে 2টা কমন নিয়ে নাও, তাহলে 3y স্কোয়ার মাইনাস y মাইনাস কত 4, আচ্ছা 2, মনে হয় মিডল টার্ম যাচ্ছে, রাইট? 3 4 12, 3y স্কোয়ার মাইনাস 4 মাইনাস 3 ইন্টু কত y মাইনাস কত 4, 2, 3y স্কোয়ার মাইনাস 4y প্লাস কত বলো তো 3y মাইনাস 4। প্রথম দুইটাতে কি কমন যায় y, 3y মাইনাস 4, এই দুটোতে কি কমন যায় 1, 3y মাইনাস কত 4, 2 ইন্টু কত বলো তো 3y মাইনাস 4 আর এখানে কত y প্লাস 1। এবার ছোট্ট একটা কাজ করতে হবে, তুমি ভালো করে দেখো যে এই কথাটা একটু মনে রাখো স্যার, এই যে 2টা উৎপাদক আছে, এই 2টি উৎপাদকের মধ্যে ধ্রুবপদ কত প্লাস 4 আর এখানে ধ্রুবপদ কত, আমার জাস্ট এখানেও ধ্রুবপদ 2টা মিলাইতে হবে, শুধু ধ্রুবপদ আর কিছু না। এখানে ধ্রুবপদ একটা আছে মাইনাস 4, একটা আছে কত প্লাস 1, তাহলে আমরা যে কোনো একটাকে আগে মিলাই, প্লাসটা মিলাইলে হয়ে যাবে, অন্যটা এমনি মিলে যাবে। এখান থেকে যদি আমি মাইনাস সাইনটা কমন নেই
-4 হয়ে যাবে +4, -3 +3y হয়ে যাবে। তাহলে আমরা মাইনাস সাইনটা কমন নিয়ে আসবো। এটা তো জানো মাইনাস সাইন কমন নিলে যে সাইন চেঞ্জ হয়ে যায়। তাহলে মাইনাসটা আমি কমন নিলাম, এখানে 2 আছে, এখানে হয়ে যাবে -3y, এটা হয়ে যাবে কি +4, এখানে আছে y + 1। ঠিক আছে না? জাস্ট এখানে তো মিলে গেছে, +4 +4 মিলছে না? জাস্ট এটাতে মিলানোর বাকি। -2টা এটার সাথে গুণ করে দিলেই মিলে যাবে। কি হবে বলো? -3y + 4 দেখে দিয়ে গুণ করো তো কি হবে? -2। ঠিক আছে, মিলে গেছে। সুতরাং এবার লিখো নির্ণয় উৎপাদক। কিভাবে লিখবে জানো নির্ণয় উৎপাদকটা? জাস্ট ভালো করে দেখো, 4 4 যেটাতে মিল আছে ওই দুইটা দেখো। প্রথমে আমরা তো এক্স এর গুলো লিখি, তাহলে প্রথমে লিখবো কি -2x, তারপর লিখবো কি -3y প্লাস কত 4, একটা লিখলাম। তাহলে এটারটা কি হবে বলো তো, তোমরা বুঝবা। -2 -2 যেটাতে মিল আছে, প্রথমে কি লিখবো x, তারপর কি লিখবো -2y, তারপর কি -2। এটা হচ্ছে তোমার অ্যান্সার। তুমি এই পুরাটা গুণ করে দাও, গুণ করে দিলে দেখবে কি পুরো রাশিটা এমনিতেই চলে আসবে। ঠিক আছে, তার মানে উৎপাদক হচ্ছে কোনটা, এটা আর এটা। দ্রুত লিখো। ও এখানে এই যে এক্স ওয়াই সম্বলিত পদটা নিলে তুমি কিন্তু টার্মটা সলভ করতে পারবে না। এখানে এক্স আর ওয়াই চলক না, এই দুইটা চলক সম্বলিত একই সাথে আছে, দুইটা চলক, ওইটা ইগনোর করে আমার এগুলো সলভ করতে হবে, নতুবা তো মিলাইতে পারবে না। হ্যাঁ, তারপরে দেখো এখন তুমি এই দুইটা গুণ করো, গুণ করলে দেখবা যে কি পুরো রাশি চলে আসবে। এটা সহজ আছে না? জাস্ট এক্স ওয়াই টার্মটা কি দিবা, বাদ দিবা। তাহলে এই জায়গাটায় আমাদের শুধু ছোট্ট একটা জিনিস মনে রাখতে হবে যে কি, ওই যে এক্স ওয়াই সম্বলিত পথটা স্কিপ করব, আর বাকিটা একদম ইজি। হ্যাঁ, বুঝছো, বুঝে শেষ করছো না না বুঝে?
লিখছো সবাই, লিখছো? পরের অঙ্কে চলে আছে, তোমরা শেষ করে নাও না তাড়াতাড়ি, তখন লাগতেছে কেন? দেখো তোমাদের বেসিক্যালি কাজটা কি ছিল, এখানে দুটো উৎপাদক পাওয়ার, এই যে -2টা তুমি যে কোনো একটার সাথে গুণ করবা, প্যারা নাই, যে কোনো একটার সাথে। হ্যাঁ, গুণ করার পরে এখানে যে ধ্রুবপদ দুইটা আসবে, জাস্ট এখানেও কি সেম মিলানোর ট্রাই করবা, মিলাই ফেলতে পারলে কাজ শেষ, তখন নির্ণয় উৎপাদক। ঠিক আছে, এটা তো গেল। এবার আসো, তাহলে মোটামুটি এখানে মোটামুটি সবগুলো অঙ্ক করা শেষ। এবার তোমরা চলে যাবা সরাসরি কোথায়, তোমাদের মেইন বইয়ে। কেমন? কতগুলো অঙ্ক দেখো এখানে, চ্যাপ্টার শেষ করাটা আসলে কি কষ্ট আছে, দেখে আসো। একবারে কাজ, কবারে কাজ, খবারে কাজ, চবারে কাজ, 6 নাম্বারটা আমি করাচ্ছি। দেখি বলো তো, ক এবং খ কোন নিয়মে? উৎপাদক উপপাদ্যের মাধ্যমে। 6 নাম্বার কোন নিয়মে দেখছো? এই 6 নাম্বার হচ্ছে কিছুক্ষণ আগে যে নিয়মটা করছি, আমার কথা শুনতেছো? 6 নাম্বার হচ্ছে কিছুক্ষণ আগে। দেখো তুমি কিন্তু ম্যাথের এই বহুপদীটা দেখেই বুঝতে পারতেছো কোনটা কিভাবে আমার করতে হচ্ছে। তাহলে এটা কোন নিয়মে বলো তো? এটাও কি 5 নাম্বার, মানে কিছুক্ষণ আগে যেটা করলাম সেটা, ঠিক না? কিন্তু এটা আমি কেন করাই দিব, কারণ এখানে দেখো এটাতে আছে কয়টা চলক? 2টা চতে, এটাতে আছে 3টা চলক, এই জন্য আমি করাই দিচ্ছি। হ্যাঁ, একটু দেখো। আচ্ছা, চলক কয়টা? 3টা। বাট আমরা কয়টাকে চলক ধরে নিব? 2টাকে চলক ধরে নিব। এক্স ওয়াই কে আমরা চলক ধরে নিই। তুমি চাইলে এক্স জেড কে ধরতে পারবা, তুমি চাইলে কি ওই যে ওয়াই জেড কে ধরতে পারবা। আমরা কি এক্স ওয়াই কে চলক ধরে নিব। ধরি এফ অফ কি এক্স ওয়াই ইকুয়াল টু 15x স্কোয়ার মাইনাস 24y স্কোয়ার মাইনাস 6z স্কোয়ার প্লাস 2xy মাইনাস xz প্লাস 24yz। দেখি আমরা চলক ধরছি এক্স ওয়াই কে, তাইলে কোন টার্মটা বা কোন পথটা এখান থেকে আমরা বাদ দিব? কোনটা বাদ দিব বলতো? 2xy, xy সম্বলিত পথটাকে বাদ দিব, গতবারের মতোই, এখানে জটিলতার কিছু নাই। আর তোমাদেরকে কিছুদিন আগে এখন আমি অঙ্ক করাচ্ছিলাম, তখন বলছি চলক সম্বলিত পথ ছাড়া যেটা আছে সেগুলোই হচ্ছে কি, যা আছে সেগুলো ধ্রুবপদ। চলক সম্বলিত পথ ছাড়া বাকিগুলো কি ধ্রুবপদ। কেমন? দেখি তোমরা কারা পারো। এক্স সম্বলিত পথ লিখবো কি বলতো? এক্স সম্বলিত পথ ও কি পথ? ধ্রুব পদ। কি করে পাই? আলাদা করে পাই। দেখি বলতো, এক্স সম্বলিত পদ কোনটা? 15x স্কোয়ার, তারপর মাইনাস এক্স জেড, তারপর ধ্রুবপদ কি -6z স্কোয়ার। ভেরি গুড, উমারা পারছে। হ্যাঁ, চলক নাই যেটা সেটাই তো ধ্রুবক। হ্যাঁ, চলক বর্জিত পথটাই হচ্ছে কি ধ্রুবক।
ওকে ফাইন। এবার এটাকে আমরা একটু সলভ করি। 6 15 90, 9 10 90, 10 থেকে 9 গেলে কত? 1। এটাতে 1 না, কিছু নাই মানে, তাহলে এটাকে মিডল টার্ম করা যাচ্ছে। 15x স্কোয়ার মাইনাস 10 মাইনাস কত 9 xz মাইনাস 6z স্কোয়ার। তোমরা তো জানো মিডল টার্ম করতে গেলে এটা আর এটা কি করতে হয়? গুণ করতে হয়। 6 15 90, তারপর কি আনতে হয়? এই যে 90, 90 একে 90, তারপর কি 45 দোকানে 90, তারপর কি 3 দিয়ে যায়, 3 30 90 আর 5 5 18 90, হাত দিয়ে তো যায় না, না 9 10 কি 90। এবার এখান থেকে যে কোনো এক জোড়া সংখ্যা তোমার নিতে হবে, যে সংখ্যা দুইটা যোগ বা বিয়োগফল এই যে এখানে মাঝখানের পদের সহগের সমান হবে, এখান থেকে যে কোনো এক জোড়া সংখ্যা নিতে হবে, যাদের যোগফল বা বিয়োগফল কি হতে হবে? এই যে 1 এর সমান হতে হবে। কোনটা হবে বলো? 10 থেকে 9 গেলে 1, আর কোনোটাতে কিন্তু হবে না। মিডল টার্ম তোমরা এক একভাবে করে আসছো, যেভাবে পারো তো ভালো। প্রসেস হচ্ছে বেসিক্যালি এটাই, আমি যেটা বললাম সেটা। দেখো 15x স্কোয়ার মাইনাস কত 10xz প্লাস 9xz মাইনাস কত 6z স্কোয়ার। বলো তো কি কমন যায়? 5x, 3x মাইনাস 2z, কি কমন যায়? 3x নাকি z? 3z, 3x মাইনাস 2z, ঠিক আছে কিনা? তাহলে আমরা পাচ্ছি 3x মাইনাস 2z ইন্টু 5x প্লাস কত 3z, রাইট? এটাই তো, ফাইন। তাইলে একটা অংশ শেষ, ঠিক আছে না? এবার কি করবো বলো তো, বলো। y সম্বলিত পথ তোমরা লিখে ফেলো, ও ধ্রুব পথ আলাদা করে পাই। কোনটা কোনটা হবে? যে -24y স্কোয়ার মাইনাস 24yz প্লাস 6 কি মাইনাস 6 না, প্লাস 24 মাইনাস 6 কি, ঠিক আছে না? আচ্ছা, এবার কিছু কমন যাচ্ছে এখান থেকে, -6 কমন নেওয়া যায়, 4 6 24 মাইনাস 4yz, এই মাইনাসের কারণে এটা কি হবে? প্লাস জেড স্কোয়ার। আগে আগে তুমি না বুঝলে আগে দেখে নাও, হ্যাঁ, তারপর লিখো, সমস্যা নেই। বলো তো এটা একটা সূত্র যায় কিনা ভালো করে দেখো। কিসের সূত্র? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কোয়ার। তাহলে কিসের সূত্র? a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। 2y মাইনাস জেড কয়টা আছে? দুইটা। তাহলে 2y মাইনাস জেড ইন্টু কত 2y মাইনাস জেড। এবার একটু ওয়েট করো, ওই এখানে দেখো, এখানে ধ্রুবপদ কি আছে? -2z। এখানে ধ্রুবপদ কত আছে? 3z। তাহলে এখানেও সেমটা মিলাইতে হবে। কিভাবে মিলাবো বলো তো? প্রথমে আমরা -2z-টা মিলাই। -2z মিলাতে গেলে অথবা +3z, যে কোনো একটা মিলাইতে হবে, রাইট? কি করতে হবে বলো তো? এখানের ভিতর 2 আছে না, নাকি নাই? আছে। তো একটা 2 দিয়ে এটাকে গুণ করে দাও না, -2z তো চলে আসে। কিরকম? 2y, সরি ভুল লিখতেছি, 4y। আচ্ছা, তোমরা বুঝার জন্য একটা কাজ করি, কেমন? কারেক্ট। দেখো, আমি যদি এই যে 6 এর ভেতরে 6টাকে -3 × 2 লেখা যায় না? লেখা যায়। -3 × 2 লেখা যায় না 6 কে? তো একটা কাজ করি, 2 দিয়ে এটাকে গুণ করে দাও, তাহলে কি হবে? 4y মাইনাস কত 2z, ঠিক আছে কিনা বলো? 2z 2z মিলে গেল না? এবার লাগবে কি?
প্লাস 3z, এখানের ভিতর আর কি বাকি আছে? -3, -3 দিয়ে এটাকে গুণ করো, -6y মাইনাসে মাইনাসে প্লাস 3z, মিলে গেছে কিনা বলো? তোমরা যদি এই জিনিসটা না বুঝো তখন তো একটা ঝামেলা, তখন কি করতে হয়, এই 6টাকে একটু ভেঙে নিতে হয় আর কি। মনে থাকবে এটা প্রসেসটা? হ্যাঁ, আচ্ছা তাইলে শেষ। এবার নির্ণয় উৎপাদক লিখে ফেলো। সুতরাং নির্ণয় উৎপাদক কি হবে বলো তো দেখি, কেউ একজন বলো, কারা কারা পারো। প্রথমে -2z-টা দেখি, তাহলে কি হবে? 3x প্লাস কত? 4y মাইনাস 2z, একটা পাইলাম, আরেকটা কি হবে? 5x মাইনাস 6y প্লাস 3z। কারোর সাথে আনসার মিলাইও না, হ্যাঁ, দুজনের আনসার দুই রকম আসতে পারে। কেন? আমি এখান থেকে মাইনাস সাইন কমন নিয়ে যদি এটার সাথে গুণ করে দেই তখন কিন্তু দুইটা কি আলাদা হয়ে যাবে। তুমি জাস্ট কনফিডেন্টলি তুমি তোমারটা করতে থাকবা, কেমন? তাহলে আর ঝামেলা হবে না। গুড, করো, নিজে নিজে করলে ভালো, এটা ভালো বিষয়। তোমরা কি একটা ছোট্ট কাজ করবা, মানে 1 মিনিট আমার জন্য একটু ওয়েট করো, আমি একটা জিনিস দেখাই তোমাদেরকে। তার মানে আমার এখানে মোটামুটি যে যা যা করাবো তা তো তোমাদেরকে বললাম, যা যা করিয়েছি আজকে বেসিক্যালি এতটুকুই করিয়েছি। আমি কিন্তু নেক্সট ক্লাস থেকে একটু বেশি বেশি করাবো, হ্যাঁ, নেক্সট ক্লাস থেকে একটু প্রিপারেশন নিয়ে রাখেন, কারণ খুব কম করালে শেষ করতে সময় লাগবে স্যার। এখন আমার এতটুকুতেই আজকের ক্লাস হায়ার ম্যাথ শেষ। তোমরা বুঝতে পারছো কিনা পুরোপুরি দেখি? দীপান্বিতা বুঝছো? হ্যাঁ, সবগুলা কনফার্ম? হ্যাঁ, কোথাও ডাউট থাকলে আমাকে জিজ্ঞেস করো, চুপচাপ থেকে লাভ নাই। বলো কোনটাতে প্রবলেম ছিল, আগেরটাতে? আচ্ছা, এটা এতক্ষণ ধরে বলতেছেন না কেন? উৎপাদকগুলো কেমনে বসাইছে আমি একটু মুছে দেই, কেমন? এই জন্যই বলতেছিলাম যে দেখো দেখো এই যে 2z আগে খেয়াল করো, ঠিক আছে? ঠিক না? তো 2z খেয়াল করলে আমার প্রথমে তো আমরা x এর পদগুলো লিখি। প্রথমে কি লিখবো বলো? 3x, এটাতে কি আছে? প্লাস 4y, তারপরে তোমার ধ্রুবক পদটা লিখো, কত? -2z, শেষ। এরপরে 3z একটা খেয়াল করো, প্রথমে কি লিখতে হবে বলো, এবার তুমি বলো। 5x, তারপর -6y, শেষ। এখন কি তুমি পুরোপুরি বুঝছো নাকি এখনো ডাউট আছে? কনফার্ম? এর আগের গুলো? হ্যাঁ, শিওর? বাসায় গিয়ে সুন্দর মতো করবা, হ্যাঁ, আজকেই করে ফেলিও, তাইলে বুঝে যাবা। তারপর এই তুমি বুঝছো? তুমি তুমি মানে কি ওইটা? আচ্ছা, এটা এটা যদি তুমি না বুঝে থাকো তুমি এখানে আরেকটা লাইন লিখো। তোমার তো কি মিলাইতে হবে? -2z প্লাস 3z। তো -2z মিলানো তো সোজা, এটা হাতে একটা 2 গুণ করে দিলে হয়। তো 2টা কোত্থেকে পাবো? এখানে ভিতর আছে না 2? -6 = 2 × -3 লেখা তো যায়। তো 2 দিয়ে এটাকে গুণ করে দাও, 4y - 2z। তো এটার ভিতরে আর কি বাকি আছে? -3 বাকি আছে না? ওই -3 দিয়ে আরেকটু এটাকে গুণ করে দাও, -6y মাইনাসে মাইনাসে প্লাস 3z। দেখো 3z-টাও মিলে গেছে। তোমাদের ছেলেদের কোনো প্রবলেম থাকলে বলো। আগের গুলো তো বুঝছিলা, তুমি বুঝছো? তাহলে আমি এখানে কি রেকর্ড বন্ধ করছি, হ্যাঁ।